নমস্কার বন্ধুরা, মনীষা রান্নাঘরে সবাইকে স্বাগত। প্রতিদিনের মতো আবারও চলে এলাম নতুন একটা রেসিপি নিয়ে। রেসিপিটি কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে বুঝতে পারবেন এত সুন্দর রেসিপি আমি কি করে বানাই। রেসিপিটি শুরুর আগে অবশ্যই লাইক দিয়ে রেসিপিটি শুরু করবেন। তাহলে চলুন বন্ধুরা, রেসিপিটি শুরু করি আর দেখে নেওয়া যাক এই রেসিপির জন্য আমার কি কি উপকরণ লাগে। এখানে আমি প্রথমে নিয়েছি সুজি। তো সুজিটা দেখুন, এই বাটির এক বাটির থেকে একটু কম আমি নিয়েছি সুজি, আর এটা কিন্তু ছোট দানার সুজি। তো বন্ধুরা, এখানে কিন্তু সুজিটা আমি কোনো রকমে মিক্সার গ্রাইন্ডারে দিচ্ছি না, যেহেতু দানাটা ছোট। আর আমি দিয়ে দিচ্ছি সুজির মধ্যে স্বাদ অনুসারে লবণ। এবার আমি লবণটা সুজির সঙ্গে বেশ ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখন আমি সুজির মধ্যে দিয়ে দিচ্ছি জল। তো অল্প অল্প জল দিলাম, এই কাপের 1 কাপ পরিমাণে আমি জল নিয়েছি। একসঙ্গে কিন্তু বেশি জলটা দেওয়া যাবে না, অল্প অল্প জল দিয়ে সুজিটাকে একটু মিশিয়ে নিতে হবে। এইভাবে যদি সুজিটা মিশিয়ে নেওয়া যায় ভীষণই ভালো লাগে, আর এটা কিন্তু অনেকটা নরম হয়। তো বাড়িতে কোনো কিছু না থাকলে, শুধুমাত্র সুজি থাকলে আর আলু থাকলে এত দুর্দান্ত স্বাদের একটা টিফিন রেসিপি বানানো যায়, আপনারা না দেখলে কিন্তু বুঝতে পারবেন না। তার জন্য কিন্তু এটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, আর খুব সহজে কিভাবে এই নাস্তাটি বানানো যায় অবশ্যই আপনারা দেখে কমেন্ট করবেন। তো বন্ধুরা দেখুন, এইভাবে করে অল্প অল্প জল দিয়ে মেখে আমি এটা রেস্টে রেখে দিচ্ছি কিছুক্ষণের জন্যে। আর এখানে আমি নিয়েছি 3টে ছোটো সাইজের আলু। আলুগুলোকে আগের থেকে খোসা তুলে দিয়েছি আর আমি জলের মধ্যে রেখেছি। আর এখন আমি গ্রেট করে নেব। এই যে বড় ছিদ্র আছে, এই ছিদ্র দিয়ে আমি গ্রেট করে নেব। তো বন্ধুরা, কাঁচা আলু আর সুজির এই নাস্তাটি কিন্তু দারুণ লাগে। এটা সকালের জলখাবারে, এমনকি সন্ধ্যের সময় টিফিন হিসেবে এটা খুব ভালো লাগে। তো এইভাবে করে বন্ধুরা আমি সব আলু গ্রেট করে নিচ্ছি। আপনারা যদি চান এখানে আলুটা সেদ্ধও করে নিতে পারেন, তবে গ্রেট করে কিন্তু বানালে রেসিপিটা বেশ ভালো হয়। এইভাবে করে আলুটাকে গ্রেট করে নেওয়ার পরে এখানে আমি আলুকে 2-3 বার জল পাল্টে পাল্টে বেশ ভালোভাবে ধুয়ে নেব। এবার আলু থেকে জলটা ঝরিয়ে একটা পাত্রে আমি নিয়ে নিয়েছি। আর এখন আমি সরাসরি চলে যাচ্ছি রান্নাতে। তার জন্য গ্যাসে আগের থেকে একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি, দিয়ে দিলাম 1 চামচ পরিমাণে সাদা তেল। এবার তেলটা গরম করে এখানে আমি দিয়ে দিচ্ছি জিরে। তো 1/2 চামচ পরিমাণে জিরে দিলাম, 1/2 চামচ পরিমাণে দিয়ে দিচ্ছি কালো সর্ষে। এবার এই সর্ষে আর জিরেটা একটু ভাজা হয়ে আসলে মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। এবার এখানে আমি পেঁয়াজটাকে একটু নেড়ে নিচ্ছি। পেঁয়াজটা কিন্তু খুব বেশি লাল করে ভাজা যাবে না, হালকা করে পেঁয়াজটাকে ভেজে নিতে হবে। পেঁয়াজটা একটু নেড়ে নিয়ে এখানে আমি দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি। তো বন্ধুরা, এখানে আমি একটা কাঁচা লঙ্কা কুচি করে নিয়েছি। তো এবার কাঁচা লঙ্কা দিয়ে একই রকমভাবে আমি একটু নেড়ে নিচ্ছি। আর এখন আমি এখানে দিয়ে দিচ্ছি দেখুন আলু। তো আলুটা যে আমি গ্রেট করে রেখেছিলাম, ওই গ্রেট করা আলুটা আমি দিয়ে দিলাম। তো এই পেঁয়াজ আর কাঁচা লঙ্কার সঙ্গে আলুটাকে ভেজে নেব। আর এই রেসিপির জন্য কিন্তু এখানে কোনো রকমের বেশি মশলার বা তেলের প্রয়োজন হয় না। হালকা তেলেই কিন্তু খুবই স্বাস্থ্যকর একটা টিফিন রেসিপি বানানো যায়। যে কেউ কিন্তু এটা একবার দেখার পরে খুব সহজেই বানিয়ে নিতে পারবে। বাচ্চাদের টিফিনের জন্য কি বানাবেন খুঁজে পাচ্ছেন না, অথচ হাতের কাছে সুজি আর আলু আছে। এই সুজি আলু দিয়ে কিন্তু দারুণ স্বাদের একটা টিফিন বানানো যায়। তো এইভাবে করে আমি মিশিয়ে নেওয়ার পরে এখানে এখন দিয়ে দিচ্ছি আমি স্বাদ অনুসারে লবণ। তো বন্ধুরা দেখুন, লবণটা আমি দিয়ে দিলাম। আর লবণটা দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে হলুদের গুঁড়ো। এবার লবণ আর হলুদের গুঁড়ো দিয়ে একই রকমভাবে বেশ ভালোভাবেই আমি মিশিয়ে নিচ্ছি। এইভাবে করে আলুটাকে কিন্তু ভেজে নিতে হবে। আর এখন আমি এখানে ঢাকনা দিয়ে 1.5 থেকে 2 মিনিটের মতো লো ফ্লেমে রান্না করে নিচ্ছি, তাহলে কিন্তু আলু বেশ ভালোভাবে সেদ্ধ হবে। এখন ঢাকনা খুলে এখানে আমি দিয়ে দিচ্ছি কারি পাতা। কারি পাতার ফ্লেভারটা কিন্তু দারুণ হয়। যদি আপনারা কারি পাতা পছন্দ না করেন, এখানে কিন্তু ধনেপাতা কুচিও দিতে পারেন, বেশ ভালো লাগে। তো বন্ধুরা দেখুন, কারি পাতা দিয়ে একই রকমভাবে আমি নেড়ে চেড়ে বেশ ভালোভাবে মিশিয়ে নিলাম। আর এখন দেখুন, এখানে আমি বেশ ভালোভাবে নেড়ে চেড়ে একটু চেক করে নেব আলু সেদ্ধ হয়েছে নাকি।
আলু কিন্তু সেদ্ধ হয়ে গেছে, আর এটা কিন্তু বেশি ভাজার দরকার নেই। এটা কিন্তু সেদ্ধ হওয়া পর্যন্ত ভেজে নিলেই হবে। তো বন্ধুরা এইভাবে নেড়ে চেড়ে আমি আলুটাকে ভেজে নিলাম, আর এখন ঠান্ডা করতে আমি রেখে দেব। তো বন্ধুরা এদিকে দেখুন, আমি যে সুজিটা রেস্টে রেখেছিলাম, সুজিটাকে আবারও আমি চামচ দিয়ে বেশ ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। সুজিটা কিন্তু আগের তুলনায় অনেক নরম হয়েছে। মোটামুটি সুজিটা বেশ ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে এখানে আমি দিয়ে দিচ্ছি বেশ কয়েকটা মশলা। তো খুব একটা বেশি নয়, এখানে দিচ্ছি আমি জোয়ান। তো এটা হচ্ছে মশলা জোয়ান, এর মধ্যে কিন্তু আমচুর পাউডার থাকে, আর এটা কিন্তু অনেকটা চটপটা লাগে। তো বন্ধুরা জোয়ানটা কিন্তু আমি এখানে এই প্যাকেটে অর্ধেকটা পরিমাণে দিলাম। দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি, আপনারা চাইলে এখানে কাসুরি মেথিও দিতে পারেন। দিয়ে দিলাম চিলি ফ্লেক্স, আর দিয়ে দিচ্ছি এখানে জিরে গুঁড়ো। তো এই মশলাগুলো দিয়ে আমি এখন বেশ ভালোভাবেই মিশিয়ে নেব। তো এখানে আমি বেশি কিছু মশলা অ্যাড করলাম না। এবার দেখুন বন্ধুরা, চামচের পেছনটা দিয়ে এইভাবে মিশিয়ে নিতে হবে। তবে এখানে কিন্তু অল্প পরিমাণে জল অ্যাড করতে হবে, সেটা কিন্তু আমি পরে দেখিয়ে দেব। তবে আমি যে এই আলুটা রেখেছিলাম ভেজে, ওইটা আমি দিয়ে দিচ্ছি। আর এখন আমি এটা দিয়ে দেওয়ার পরে আবারও সুজিটার সঙ্গে বেশ ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এটা কিন্তু একটু সময় নিয়ে মিশিয়ে নিতে হবে। তো বন্ধুরা বাচ্চাদের টিফিনে কিন্তু উপযুক্ত একটা রেসিপি, বাচ্চারা কিন্তু ভীষণই তৃপ্তি করে খাবে। একেবারে অল্প সময়ের মধ্যে এটা বানানো যায়। বাড়িতে কোনো কিছু না থাকলে শুধুমাত্র সুজি আর আলু দিয়ে এই টিফিন রেসিপি বানানো যায়। এখানে দেখুন বন্ধুরা, আমি দিয়ে দিলাম ছোটো চামচের 1 চামচ পরিমাণে জল। আমি 1 কাপ পরিমাণে জল নিয়েছিলাম, সেখানে অর্ধেকটা একটু বেশি দিয়েছিলাম, আর একটু জল ছিল, সেই জলটা থেকে একটু একটু করে দিয়ে দিলাম। মোটামুটি এখানে কিন্তু 1 কাপেরও জল লাগবে না। এটা কিন্তু আমি খুব একটা পাতলা করব না। তো দেখুন এইভাবে এখন আমি মিশিয়ে নিয়েছি। এবার আমি নাস্তাটি বানিয়ে নিচ্ছি। তার জন্য আমি গ্যাসে আগের থেকে একটা অ্যালুমিনিয়ামের তারকা প্যান বসিয়ে দিয়েছি। এবার আমি গরম করে এখানে 1 চামচের মতো তেল দিয়ে দিলাম। এবার তেল দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে জিরে ফোড়ন, আর এরপর আমি দিয়ে দিচ্ছি ব্যাটারটা। ব্যাটারের ঘনত্বটা দেখছেন বন্ধুরা, এটা কিন্তু এইভাবেই থাকবে। 1 হাতা পরিমাণে আমি ব্যাটারটা দিয়ে বেশ চারিদিকে এইভাবে একটু ছড়িয়ে দিচ্ছি। আর এটা কিন্তু খুব সহজেই বানানো যায়, এটা বানাতে বেশি সময় লাগে না। অল্প সময়ের মধ্যে কিন্তু দুর্দান্ত স্বাদের একটা টিফিন বানানো যায়। এখানে আমি ঢাকনা দিয়ে 2 মিনিটের মতো লো ফ্লেমে রান্নাটা করে নিচ্ছি। তো এখন আমি এটা উল্টে নিচ্ছি। খুব সহজেই কিন্তু এটা বানানো যায়। আপনাদের কাছে যদি ননস্টিকের তারকা প্যান থাকে তাহলে সেটাতেও বানিয়ে নিতে পারেন। জিরেটা দেওয়ার কারণে কিন্তু এর স্বাদটা কিন্তু দুর্দান্ত লাগে। তো বন্ধুরা দেখুন এইভাবে এক সাইড উল্টে নেওয়ার পরে অপর সাইডটাও আমি উল্টে একটু লাল করে ভেজে নেব। পছন্দের মতো কালার করে আপনারা এটা তৈরি করে নিতে পারেন। দেখুন বন্ধুরা এইভাবে আমি লাল করে এটা তৈরি করে নিয়েছি, আর এখন আমি তুলে নিচ্ছি। তো একই রকমভাবে আরও একটা বানিয়ে আমি দেখিয়ে দিচ্ছি। তো বন্ধুরা দিয়ে দিলাম তেল। এবার তেলটা দিয়ে আবারও একটু নাড়িয়ে নিয়ে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে জিরে। এখানে আপনারা চাইলে সর্ষে ফোড়ন বা সাদা তিলের ফোড়ন, যে কোনো ফোড়নে কিন্তু এই রেসিপিটি বেশ ভালো লাগে। তাহলে দেখলেন বন্ধুরা, শুধুমাত্র আলু আর সুজি দিয়ে কত সুন্দর একটা নাস্তা তৈরি হয়ে গেল। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশান অল করে দেবেন। তাহলে সবার আগে আপনারা আমার নোটিফিকেশান পেয়ে যাবেন। তো বন্ধুরা মোটামুটি আমার নাস্তা তৈরি হয়ে গেল। এটা বাচ্চারা কিন্তু ভীষণই তৃপ্তি করে খাবে। তো বন্ধুরা এই রেসিপিটি এখানে আমি টমেটো সসের সঙ্গে পরিবেশন করছি। আর এটা কিন্তু যে কোনো সসের সঙ্গে বা চাটনির সঙ্গে দারুণ লাগবে। এমনকি শুধু মুখেও বেশ ভালো লাগে। আর দেখুন কতটা সুন্দর হয়েছে এই টিফিন রেসিপিটা। তাহলে আজকের রেসিপিটা আমার এই পর্যন্ত। আগামীকাল আসবো আবারও একটা নতুন রেসিপি নিয়ে। আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা রইল।